আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিতেছেন, সতর্কতা দিতেছেন। এই আয়াতটা নাজিল হওয়ার শানে নুজুল হইল আল্লাহর রাসূলের সামনে একদিন আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় ভাজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূলের আরেকজন প্রিয় ভাজন, সবচেয়ে প্রিয় ভাজন হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উভয়জন আল্লাহর রাসূলের সামনে মসজিদে নববীর মধ্যে কথা বলতেছিলেন। কয়জন সাহাবী? এই দুইজন সাহাবীর মর্যাদা ইসলামের ভিতরে 1 নম্বরে, 2 নম্বরে। কথা সত্য না মিথ্যা? এই দুইজন ব্যক্তি যদি রাসূলুল্লাহর সামনে একটু নিজেদের গলার আওয়াজটা একটু বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সতর্ক করছেন, হে আবু বকর, হে উমর, তোমাদেরকে আমি সম্মান দিছি, মর্যাদা দিছি, কিন্তু তোমাদের মর্যাদা আমার রাসূলের চাইতে বেশি না। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহ আয়াত নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন আবু বকর, ওমর, উসমান না, শুধু কিয়ামত পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জন্য এই নির্দেশ, যদি মসজিদের মধ্যেও কথা বলতে হয় ইমাম সাহেবের সামনে ইমাম সাহেবের আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। ইমাম সাহেবের চাইতে উঁচু আওয়াজে কি করা যাবে না? কথা বলা যাবে না। যদি কথা বলেন তাইলে কি হবে? আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের চাইতে, আলেমের আওয়াজের চাইতে যদি তোমার আওয়াজ উঁচু হয়, আল্লাহ তাআলা আন তাহবাতা আমালুকুম, তুমি আবু বকর হও, উমর হও, উসমান হও, এমপি হও, মন্ত্রী হও, কোনো কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলেন সকল আমলগুলো আমি ধ্বংস করে দিব। কে বলতেছে? আল্লাহ বলতেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আলেমের আওয়াজের চাইতে উঁচু আওয়াজ করা যাবে না। নির্দেশ কার? এই আলোচনা কি আপনারা ইতিপূর্বে জীবনে কখনো শুনছেন? সত্যি কথা কোন, যদি হুন না তখন এটা কই, না থাকলে এই আলোচনাগুলো কেন আমাদের ওয়াজ মাহফিলে আলোচনা হয় না? উম্মতকে সতর্ক কারা করবে বলেন? জোরে বলেন, কারা করবে? উলামায়ে কেরাম। যে বিষয়গুলো আলোচনা হয় না, এই বিষয়গুলো আগে সর্বাগ্রে আলোচনা করা উচিত। কথা ঠিক কি ঠিক না বলেন? নামাজের আলোচনা চলতেছে, সুদের আলোচনা চলতেছে, কিন্তু এই বেনামাজি তৈরি হয় কোন কারণে, কিভাবে তৈরি হয়, এই আলোচনাগুলো আগে করা দরকার আছে না না? এই কারণে আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না। যদি তুমি উচ্চ আওয়াজে কথা বলো তাহলে তোমার 1 নাম্বার ক্ষতি হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমার পিছনে যত আমলগুলো করবা, রোজা করবা, নামাজ করবা, আল্লাহ বলেন আলেমের সাথে বেয়াদবি করার কারণে, উচ্চ আওয়াজে কথা বলার কারণে আল্লাহ সকল আমলগুলোকে তোমার বরবাদ করে দিবেন। কি করে দিবেন বলেন? এখন আজকে থেকে ওয়াদা করি আমরা সবাই যে উলামায়ে কেরামের সাথে কোনো কারণে কি আমি বেয়াদবি করব? করার চেষ্টাও করব না। কেউ যদি করতে চায় কি করব? কথা বলে। মসজিদ থেকে ইমাম বাহির করলে সমাজের হয়তো নেতৃস্থানীয় 2-1 জন বাহির করে, কিন্তু ইমামের যদি ওই রকম গুরুত্বপূর্ণ ভুল না হয়, প্রতিবাদ করার মতো সাধারণ মুসল্লিগুলা এরাও সাধারণভাবে প্রতিবাদ করে না। কোন কারণে প্রতিবাদ করে না? কারণ সামাজিকভাবে যারা নেতৃত্ব দেয় তারা এটা চায় যে এগুলো কুক্ষিগত করা, যে আমার অনুগত ইমাম যেন হয়, যে প্রতিদিন আইসা যেন একবার করে আমার সালাম আলী দেয়। কথা কেন? কোন ইমাম যদি গায়রতহীন হয়, গায়রত মানে কথাই আপনারা তেল মারে, ওই ইমামের পিছনে তুমি নামাজই হইতো না। ইমামের প্রথম নাম্বার, ইমামতি করার প্রথম শর্ত হইল এই ব্যক্তি আগে স্বাধীন হল লাগবে। ঐতিহ্যবাহী মন্ডলপাড়া বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের সকলের প্রিয় মানুষ আলহাজ আলী আকবর সাহেব, সভাপতি বাইতুন নাজাত জামে মসজিদ, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, উদ্বোধক
প্রধান আলোচক, সম্মানিত ওয়াইজিনী কেরাম যারা আসতেছেন, আল্লাহ তাআলা সবাইকে আজকের এই মজমা সহ সবাইকে কবুল করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু দিয়ে মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে সকল কাজ থেকে ফারেক করে উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে একত্রিত হতে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কি খুশি হয়েছি? সবাই আমরা খুশি হয়েছি। যদি সত্যিকার অর্থে আমরা খুশি হয়ে থাকি, তাহলে শরীরের সকল শক্তি উজাড় করে মন প্রাণ দিয়ে মহান রবের কৃতজ্ঞতা আদায় করার লক্ষ্যে শুকরিয়া আদায় অবনত চিত্তে মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করলাম। রব্বে করিম যেন আমাদেরকে শাকিরিন বান্দাদের তালিকায় আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনবিন, আকরামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে উলামায়ে কেরামের শান, মান, মর্যাদা এবং মসজিদ কমিটি কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে আমাকে আলোচনা করার জন্য আমাকে ইতিপূর্বেই আলোচনা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমার পূর্বে ঐতিহ্যবাহী সিস্টুর বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি ইয়াহইয়া সুতারপুরি হাফিজাহুল্লাহ উলামায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। উভয়জন যদি একই আলোচনা করি, শরীয়তের দ্বীনি কোনো আলোচনা একের অধিক দুইবার শুনলে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নেকি হবে? সবাই বলেন নেকি তো হবে, এই বিষয়ে তো নিশ্চিত। তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভাই যেগুলো বলে গেছেন এগুলোর বাহির থেকে যেন নতুন কিছু কথা আপনাদের খেদমতে আরজ করা যায়। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে ধ্যান খেয়াল সব কিছু ক্লিয়ার রেখে মনটাকে পরিষ্কার রেখে কথাগুলো নসিহাতের নিয়তে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোনো ভূমিকা ছাড়া, সরাসরি আমি আয়াতে কারিমা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আপনাদের খেদমতে সূরাতুত তাওবা 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আমাদেরকে না সবাইকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একটা তাম্বি সতর্কীকরণ দিতেছেন। আল্লাহর প্রথম শব্দের প্রথম কথা হলো আল্লাহ বলতেছেন, তোমাদের কারো মধ্যে যদি শিরকের কোনো বালাই থাকে, তোমাদের কারো ভিতরে যদি শিরকের কোনো চিন্তা থাকে, তোমাদের কারো ভিতরে যদি রব ছাড়া অন্য কারো দাসত্ব করার, গোলামি করার কোনো চিন্তা থাকে, তো তোমার জন্য উচিত নয় তুমি মসজিদের খেদমত করবা না। নির্দেশ কার? আরো জোরে বলতে হবে, নির্দেশ কার? আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নিজে নিজে সাক্ষী দেয় যে তার অন্তরে কুফরের চিন্তা আছে, যেই ব্যক্তির ভিতরে কুফরের চিন্তা থাকে, এই ব্যক্তির মসজিদে প্রবেশ করা হারাম। একমাত্র জিয়ারতের নিয়তে যদি যায়, তাহলে একমাত্র সে যদি ইসলাম কবুল করার নিয়তে যায়, পাক পবিত্র অবস্থায় যাক, তার জন্য জায়েজ আছে। কিন্তু কেউ যদি মসজিদকে অবজ্ঞা করার জন্য সে মুশরিক এটা জানা সত্ত্বেও মসজিদে যায়, তাহলে তার অবশ্যই গুনাহ হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই কারণে কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ
বলেন, যেই ব্যক্তির ভিতরে শিরিক থাকবে, ওই ব্যক্তির ভিতরে যদি কোনো ব্যক্তির ভিতরে যদি শিরিক থাকে, শিরিক ছাড়া আল্লাহ তাআলা প্রথম নম্বরে ঘোষণা দিয়েছেন, আমি মাফ করব না, মাফ করব না। আল্লাহ বলেন, আমি ওই ব্যক্তিকে মাফ করব না যেই ব্যক্তির ভিতরে শিরিক থাকে, ওই ব্যক্তিকে রব্বে কারীম কখনো মাফ করবেন না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দা শিরিক ছাড়া তোমার জীবনে যদি অন্য হাজারো গুনাহ হয়, আল্লাহ তাআলা দুনা যালিকা লিমান ইয়াশা, এই দুনা যালিকার দূরত্ব কতটুকু এইটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আমরা এতটুকু এটা থেকে নিতে পারি সহজ ভাষায়, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা পরিমাণও যদি শিরিক ছাড়া আপনার গুনাহ হয়, আশা করা যায় কিয়ামতের দিন রহমতের দরিয়া যেদিন জুস দিবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতেও পারে। আল্লাহ তাআলা আপনাকে কি করতে পারেন? মাফ করে দিতেও পারেন, যদি আপনার মধ্যে কি না থাকে, শিরিক না থাকে। আর যদি আপনার মধ্যে শিরিক থাকে, আল্লাহ বলেন শিরকের গুনাহ কখনো মাফ করা হবে। এই কারণেই কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, বান্দা ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য যতদিকে তুমি ডাইভার্ট হইবা, অন্য যতদিকে তুমি দৌড়াইবা, অন্য যতদিকে তুমি যাইবা, আল্লাহ বলেন তোমার একটা কবুল, একটা কোনো ইবাদত কোনো কিছুই কবুল করা হবে না। আল্লাহ ডাইরেক্ট ক্যান্সেল করেছেন, ফালাই ইউকবালা মিন। আল্লাহ বলেন তোমার কোনো কিছু কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন তুমি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই? এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য উচিত নয় যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো সঙ্গে আল্লাহকে শিরিক করার চিন্তা যেই ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার মসজিদের খেদমত করা, আমার ঘরের খেদমত করা ওই ব্যক্তির জন্য উচিত নয়। নির্দেশ কার? যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ, হোক সে মসজিদের সভাপতি, হোক সে মসজিদের সেক্রেটারি, হোক সে মসজিদের যে কেউ, আল্লাহ বলেন মসজিদের খেদমত ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির ভিতরে শিরকের লেশ মাত্র নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারো ভিতরে যদি শিরকের চিন্তা থাকে, এই ব্যক্তি কি মসজিদের খেদমত করতে পারবে? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের কত নম্বর পারার ভিতরে বলছেন, আমি আপনাদেরকে বইলেই দিয়েছি, কথাটা মুখস্থ করেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবার কয় নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন? এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট মুশরিকদেরকে বলছেন তোমরা মসজিদের খেদমত করবা। এখন এবার আসেন আমরা একটু আমাদের নিষেধের কিছু রাবেতা মিল মুহাব্বতের জন্য আলোচনা করি। আজকের আমাদের এই দেশে যারা মসজিদের জিম্মাদারিতে আছে, আমরা বিভিন্ন অঞ্চল থেকে নিজেদের নামাজ ইচ্ছা করলে আমরা বাড়িতে পড়তে পারতাম কিনা বলে? উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এইরকম যোগ্যতা দান করেছেন, কোন উলামায়ে কেরাম যদি ব্যবসার মধ্যে হাত দেয় 100% সফল হবে। কারণ এই পৃথিবীর ভিতরে সবচাইতে জ্ঞানী এবং বুদ্ধিমান যাদের হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তাদের নাম আল্লাহ বলছেন উলামায়ে কেরাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমি নিজে বানায় বললে হইতো না, আল্লাহ নিজে বলতেছেন। আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের ভিতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে নির্ভরযোগ্যভাবে ভয় করে, তাই ওই জাতির নাম হলো, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত নামের নাম হলো উলামায়ে। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার?
বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি, রাত্রি দিন এই উভয়টার পার্থক্য সৃষ্টি করেছেন যিনি তিনি কে? আল্লাহ বলেন আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে রাত্রি এবং দিনের এই আবরণ পার্থক্যের ভিতরে আল্লাহ তাআলা বলেন জ্ঞানী যারা তাদের জন্য আল্লাহ তাআলা শিক্ষা রাখছেন। শিক্ষা রাখছেন কিনা বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা রাত কি জন্য দিছেন? একটু জোরে বলেন, কি জন্য দিছেন? ঘুমানোর জন্য আল্লাহ তাআলা রাত দিছেন। আল্লাহ কি বলেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ কয় রাত্রি দিছি বান্দা, এই রাত্রিতে তুমি ঘুমাইবা, আর দিন দিছি এই দিনের মধ্যে তুমি কাজ করবা। কি করবা? রিজিক আহরণ করবা। নির্দেশ কার? আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন যাদের মধ্যে শিরকের চিন্তা আছে, আল্লাহ বলেন ওই ব্যক্তিরা আমার ঘরের খেদমত করবে না, ওই ব্যক্তিরা আমার ঘরের খেদমত করবে না। আল্লাহ তাআলা তারপরের আয়াতে আমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করে আল্লাহ তাআলা বুঝাই দিতেছেন, শুনো শুনো, শুধুমাত্র আমি যারা খেদমত করবে না শুধু তাদের কথা বলি নাই। আল্লাহ বলেন কারা কারা খেদমত করবে আমি এই কথাটা তোমাদেরকে বুঝাই দিতেছি। 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এবার বলতেছেন যারা মুশরিক তারা মসজিদের খেদমত করতে পারবে না। আমরা রবকে প্রশ্ন করলাম রব কারা খেদমত করবে? আল্লাহ তাআলা এবার আমাদেরকে বুঝাই দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা আমার ঘরের খেদমত করবে। আল্লাহ তাআলা প্রথম নাম্বার শর্ত দিয়েছেন, এই শর্তগুলো আগে বুঝেন, আগের কথাগুলো বুঝতে গেলে আপনার সহজ হবে আগের আলোচনাগুলা। আল্লাহ তাআলা 1 নাম্বার শর্ত দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার শর্ত আল্লাহ তাআলা কি দিয়েছেন? 1 নাম্বার শর্ত আল্লাহ তাআলা ঘোষণা করছেন যেই ব্যক্তি মসজিদের দায়িত্বে থাকবে এই ব্যক্তির প্রথম যেই শর্তটা তার মধ্যে থাকতে হবে সেটা হলো ওই ব্যক্তি আল্লাহর উপর ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? কি থাকতে হবে বলে? এখন এই কথার যদি আমি একটু ব্যাখ্যা দেই, ভালো করে বোঝার চেষ্টা করেন। মনে করেন কোন মসজিদের ইমাম সাহেব শুক্রবার দিন আলোচনা করছে, সূরা বাকারা থেকে। কি বাকারা থেকে? সূরা বাকারা থেকে আলোচনা করছে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সুদ খায়ো না। কি করো না? এই সুদ খায়ো না এই আলোচনা করার পরে দেখা গেছে জুমার সময় আলোচনা করছে, মাগরিবের আগেই অনেক ইমাম সাহেবের চাকরি মসজিদ থেকে গেছে। কথা সত্য না মিথ্যা? ভালো করে বোঝার চেষ্টা করুন যে কথাটা। আমি এর লেগে কইছি আগে মাথাটা ক্লিয়ার হয়ে বন যায় তাইলে ভাল লাগবো। আর যদি কারো উপরে রাগ করে বল তো কথাটা আপনার কাছে বেজাল মনে হইব। বুঝেন নাই কথা? যদি আপনি মস্তিষ্ক পরিষ্কার করে বসেন তাহলে আপনি আপনার চেহারার আয়নায় বুঝতে পারবেন আপনি কতটুকু মসজিদের খাদেম আর উলামায়ে কেরামদের প্রতি মুহাব্বতের দাবিদার। মুখ দিয়ে তো অনেক বলা যায় যে আমরা আলেমদেরকে মুহাব্বত করি, কিন্তু যখন কোনো ইমাম শিরকের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, দুর্নীতির বিরুদ্ধে বলে, কোন ইমাম যদি সুদের বিরুদ্ধে বলে, ওই ইমামের চাকরি কোথা থেকে যায়? এটা কি আসমান থেকে ফেরেশতা এসে চাকরি থেকে বিদায় দেয়? এই কথা কন না কেন? ফেরেশতা এসে বিদায় দেয়? কারা বিদায় দেয়? আমরাই তো বিদায় দিই। অথচ আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন মান আমানা বিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রথম শর্ত হলো ওই ব্যক্তি আমার মসজিদের খাদেম হবে, আমার মসজিদের সভাপতি হবে, আমার মসজিদের সভাপতি হবে যেই ব্যক্তি সর্বপ্রথম ঈমান আনবে কার উপর? এখন ভালো করে বুঝেন
সাহেব জুমার দিন আলোচনা করলো ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইমাম সাহেব আলোচনা করছে আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করছেন। ইমাম সাহেব আলোচনা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমাম সাহেব যখন সুদের আলোচনা করলো সঙ্গে সঙ্গে আসরের সময় বলতেছে হুজুর কোরআন শরীফে কি সুদের আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা নাই? প্রশ্ন করে কিনা বলে? তলে তলে সবাই প্রশ্ন করে মিয়া। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি এই দেশে ইমামতির চাকরির চাইতে জঘন্য আর কোনো চাকরি ছিল না। বলতে দেরি ইমাম সাহেবের চাকরি দূর হয়ে যায়, ইমাম সাহেবকে তুহমত দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয়, কেউ জবাবদিহিতাও করে না, কিচ্ছু না। কিন্তু আপনি যে এখানে আলেমের উপর জুলুম করলেন, এই জুলুমের জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন? আরো সুরে বলেন যে এই জুলুমের জবাব দিতে হবে কিনা বলেন? এই কারণে সতর্ক থাকা চাই। আমাদের কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব বলেছেন কোনো ব্যক্তি যদি আলেমের সাথে বেয়াদবি করে, কিভাবে বেয়াদবি করে? আপনার লোকে কি আমার ক্ষেতের লোকে ক্ষেত আছে? আমনে ফাললে তো হয়তো আমার মাদ্রাসাটাতে চাকরি বাদ দিবেন আর ইমামতির থেকে হয়তো বাদ দিবেন। এর চাইতে আর বেশি কি ক্ষমতা আছে? কথা কেন? এর চাইতে আর বেশি কোনো ক্ষমতা আছে? আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ শব্দ কয় যে ইমামের চাকরি চলে যায় এই ইমাম বলে সাবেক ইমাম। ইমাম যদি সাবেক ইমাম হয় ইতিপূর্বে যদি নামাজ পড়ছেন একটাও হইতো না। আমি ফতোয়া দিছি, বুঝেন নাই কথাটা? ইমাম সাহেব কোনোদিন সাবেক হয় না মিয়া, কথা কয় না। ইমাম সাহেব কোনোদিন সাবেক হয় না। কোন মসজিদের ইমাম সাহেব যদি এক ওয়াক্ত ওই মসজিদে ইমামতি করে আর যেই ব্যক্তি ভক্তি শ্রদ্ধা ছাড়া ওই ইমামের পিছনে নামাজ পড়লো প্রথম নাম্বার তো তার নামাজই হইতো। ভক্তি শ্রদ্ধা ছাড়া যে ইমামের পিছনে সে ইক্তেদা করলো, ইক্তেদাই তো বিহাজাল ইমাম মানে কি? আপনি যখন ইমাম সাহেব তাকবীরুল্লাহ বলে লগে লগে বাঁধেন না, কথা কেন? কিন্তু যখন যাত্রা ফেলা করেন ইমাম সাহেবই তো মসজিদতে কয় যে আল্লাহ বলছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। গান বাজনা কইরো না, আল্লাহর পক্ষ থেকে এই গান বাজনা হারাম। এইটা কি নামাজের সময় যতটুকুন অর্থাৎ তাকবীরুল্লাহ থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত ইমামকে যতটুকুন ইক্তেদা করেন অন্য সময় কি ইমামরা অতটুকুন ইক্তেদা করেন? ছেলের ফক্কুর আগা গালাইবো এই সময় আইনা হেরা সাইটটা দেখছে রান্না বাজা, কথা কয় না। ইমাম সাহেব গেলে কইতেছে হুজুর একটু ফুলাফানে করবাসা, এই বলে ফুলাফানে করবাসা নেই। ইমাম সাহেবের মতো একজন ব্যক্তি যায় বলার পরেও এটা চলতেছে, কোনো বাধা দেওয়ার কেউ নাই। কেন? তোর ইমাম সাহেব বাংলাদেশের ভিতরে আমরা মনে করতাম যে রোহিঙ্গা থেকে যারা আছে তারাই বোধ অরিজিনাল রোহিঙ্গা, কিন্তু বাংলাদেশে ইমাম গোসাইতে রোহিঙ্গা যা তার কেউ নেই। বাংলাদেশ চাইতে বাংলাদেশের ভিতরে ইমামদের চাইতে আর রোহিঙ্গা জাত আর কেউ নাই। কারণ এইখানে কোনো ব্যক্তির চাকরিতে বিদায় করতে গেলে জবাবদিহি করতে হয় না। যদি জবাবদিহি থাকতো তবে এতটুকুন নিশ্চিত থাকেন দুনিয়ার ভিতরে জবাবদিহি নাই, কিন্তু আল্লাহর কাছে এটার জবাবদিহিতা আছে না নাই? আল্লাহর কাছে এটার জবাবদিহিতা আছে না নাই? আমি একটা কথা বলে দেই, হুজুর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিতেছেন, সতর্কতা দিতেছেন। এই আয়াতটা নাজিল হওয়ার শানে নুজুল হইল আল্লাহর রাসূলের সামনে একদিন আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় ভাজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূলের আরেকজন প্রিয় ভাজন সবচেয়ে প্রিয় ভাজন হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উভয়জন আল্লাহর রাসূলের সামনে মসজিদে নববীর মধ্যে কথা বলতেছিলেন। কয়জন সাহাবী? এই 2 জন সাহাবীর মর্যাদা ইসলামের ভিতরে 1 নম্বরে 2 নম্বরে। কথা সত্য না মিথ্যা? এই 2 জন ব্যক্তি যদি রাসূলুল্লাহর সামনে একটু নিজেদের গলার আওয়াজটা একটু বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সতর্ক করেছেন, হে আবু বকর, হে উমর, তোমাদেরকে আমি সম্মান দিছি, মর্যাদা দিছি, কিন্তু তোমাদের মর্যাদা আমার রাসূলের চাইতে বেশি না। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহ আয়াত নাযিল করেছেন লা
নাজিল করেছেন আবু বকর, ওমর, উসমান না, শুধু কিয়ামত পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জন্য এই নির্দেশ, যদি মসজিদের মধ্যেও কথা বলতে হয় ইমাম সাহেবের সামনে ইমাম সাহেবের আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। ইমাম সাহেবের চাইতে উঁচু আওয়াজে কি করা যাবে না? কথা বলা যাবে না। যদি কথা বলেন তাইলে কি হবে? আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের চাইতে, আলেমের আওয়াজের চাইতে যদি তোমার আওয়াজ উঁচু হয়, আল্লাহ তাআলা আন তাহবাতু আমালুকুম, তো তুমি আবু বকর হও, ওমর হও, উসমান হও, এমপি হও, মন্ত্রী হও, কোনো কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলেন সকল আমলগুলো আমি ধ্বংস করে দিব। কে বলতেছে? আল্লাহ বলতেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আলেমের আওয়াজের চাইতে উঁচু আওয়াজ করা যাবে না। নির্দেশ কার? এই আলোচনা কি আপনারা ইতিপূর্বে জীবনে কখনো শুনছেন? সত্যি কথা কোন, যদি হুন না তখন এটা কই, না থাকলে এই আলোচনাগুলো কেন আমাদের ওয়াজ মাহফিলে আলোচনা হয় না? উম্মতকে সতর্ক কারা করবে বলেন? জোরে বলেন, কারা করবে? উলামায়ে কেরাম যেই বিষয়গুলো আলোচনা হয় না, এই বিষয়গুলো আগে সর্বাগ্রে আলোচনা করা উচিত। কথা ঠিক কি ঠিক না বলেন? নামাজের আলোচনা চলতেছে, সুদের আলোচনা চলতেছে, কিন্তু এই বেনামাজি তৈরি হয় কোন কারণে, কিভাবে তৈরি হয়, এই আলোচনাগুলো আগে করা দরকার আছে না না? এই কারণে আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না। যদি তুমি উচ্চ আওয়াজে কথা বলো তাহলে তোমার এক নাম্বার ক্ষতি হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমার পিছনে যত আমলগুলো করবা, রোজা করবা, নামাজ করবা, আল্লাহ বলেন আলেমের সাথে বেয়াদবি করার কারণে, উঁচু আওয়াজে কথা বলার কারণে আল্লাহ সকল আমলগুলোকে তোমার বরবাদ করে দিবেন। কি করে দিবেন বলেন? এখন আজকে থেকে ওয়াদা করি আমরা সবাই যে উলামায়ে কেরামের সাথে কোনো কারণে কি আমি বেয়াদবি করব? করার চেষ্টাও করব না। কেউ যদি করতে চায় কি করব? কথা বলে মসজিদ থেকে ইমাম বাহির করলে সমাজের হয়তো নেতৃস্থানীয় দুই একজন বাহির করে, কিন্তু ইমামের যদি ওই রকম গুরুত্বপূর্ণ ভুল না হয়, প্রতিবাদ করার মতো সাধারণ মুসল্লিগুলা এরাও সাধারণভাবে প্রতিবাদ করে না। কোন কারণে প্রতিবাদ করে না? কারণ সামাজিকভাবে যারা নেতৃত্ব দেয় তারা এটা চায় যে এগুলো কুক্ষিগত করা, যে আমার অনুগত ইমাম যেন হয়, যে প্রতিদিন আইসা যেন একবার করে আমার সালাম আলী দেয়। কথা কেন? কোন ইমাম যদি গায়রতহীন হয়, গায়রত মানে কথায় আপনারা তেল মারে, ওই ইমামের পিছনে তুমি নামাজ হইতো না। ইমামের প্রথম নাম্বার, ইমামতি করার প্রথম শর্ত হইল এই ব্যক্তি আগে স্বাধীন হল লাগবে। কি হল লাগবে? কি হল লাগবো? স্বাধীন হল লাগবো। সেই ব্যক্তি কমিটির গোলামি করে, এই ব্যক্তি কার গোলাম হইল? কমিটির গোলাম হইল। তো এই গোলামের পিছনে নামাজ হইব? হ্যাঁ, কথা কন না কেন? গোলামের পিছনে নামাজ হইতো না। নামাজ পড়তে হবে গায়রতওয়ালা ব্যক্তির সামনে, যেই ব্যক্তি শুধু মসজিদের মিম্বর থেকে বলবে না সমাজে জিনা হবে, ইমাম বলবে জিনার বিচার যেটা আছে এটাই করতে হবে, এর বাহিরে কোনো বিচার হবে না। আমরা তাকবীর উলা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত ইমামকে যেভাবে মানি, সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে যদি ইমামকে এভাবে মানতাম, সমাজে কি অপরাধ থাকতো? কথা বলেন, সমাজে অপরাধ থাকতো? আজকে থেকে কি আমরা ইমামদেরকে সেইভাবে মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? যারা চেষ্টা করবেন তারা দুনিয়াতেও ফায়দা পাইবেন, আখিরাতেও ফায়দা পাইবেন। যারা চেষ্টা করবেন না তাদের দুনিয়াতেও বরবাদি, আখিরাতেও। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলতেছেন যে উলামায়ে কেরাম এরা হলো নবীর, এটা আমি নিজে বানায় বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন উম্মতের উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসরা তাদেরকে সম্পদের ওয়ারিস বানায় হয়ে যাওয়া হয় না, একমাত্র উত্তরাধিকার সূত্রে তাদেরকে যেটা দেওয়া হয় সেই জিনিসের নাম হলো ইলম। সেই জিনিসের নাম কি বলেন? ইলমের উত্তরাধিকার সূত্রে যেই ব্যক্তি আলেম হবে, এই ব্যক্তির প্রথম নাম্বার গায়রতওয়ালা হইতে হবে। কি হইতে হবে বলেন? গায়রতওয়ালা ইমামকে যদি আপনি ওই আপনার বাবা মারা গেল 3 দিনটাও ইমাম সাবরে খাওয়াইলেন, সৈজ্ঞাটাও ইমাম সাবরে খাওয়াইলেন, ফেতরাটাও ইমাম সাবরে খাওয়াইলেন, এই ইমামের গায়রত থাকতো না। ইমামরে খাওয়াইতে হবে
অন্য সকল দাওয়াতের বাইরে উচ্চ বিলাসী সম্পূর্ণ আয়োজন করে হুজুর আসেন আমার বাড়িতে আপনি খাবেন, কিন্তু আমরা ইমাম সাহেবদেরকে হয়তো কোনো মারা গেলে মৃত্যুবার্ষিকীতে অর্থাৎ যেগুলা কান মরা দাওয়াত এই দাওয়াতগুলা বেশি খাওয়ায়, আর বিয়ার দাওয়াত দেয় না, শুধু বিয়া ফরানির দাওয়াত দেয়। সত্য না মিথ্যা? তারপরেও 500 টাকা দিব, এটার মধ্যে কত কুতাকুতি, অথচ সুদি হইলে 3 লাখ টাকা দামাইয়ারে বেয়া দিতেছে, ফুলারে বেয়া হরাইতেছে, কয় লাখ টাকা দেয়া, কিন্তু ইমাম সাহেবরে টাকা দেওয়ার বেলায় 500, আবার এই 500-র ভিতরে আবদ্ধ রাখো সমাজেরও 500। ভাই এগুলো কি হইল? আপনি বলেন আমাকে যদি আপনি 15,000 টাকা বেতন দেন, কয় হাজার টাকা? আজকে বলেন আপনার পরিবার এমন কোন সদস্য কি আছে যারা বাজারে ব্যবসা করে বা বিভিন্ন, 15,000 টাকা তো অনেক ব্যক্তির পকেটের খরচ প্রতি মাসে, শুধুমাত্র চা পানের বিল মিয়া। কিন্তু আমাদেরকে এইটা দেন, দেওয়ার পরে আবার খেয়াল রাখেন আমরা মসজিদে বাহির হওয়ার সময় ডাইন পাউদা বার হইতেছি না বাম পাউদা বার হইতেছি, সভাপতি বেতনের লয়ে কথা কইতেছে, কিন্তু হুজুরের কাছে হয়তো একজন ফানি ফরা নেওয়ার লাগে আইছে মহিলা, এই মহিলা হয়তো ফানি ফরা বাদেও একটা কথা কইছে, হুজুর কেমন আছেন ভালো আছেন, দূরের থেকে দেখছে, দেখে দেখছস নি, উনি বলতেছে সারাদিন কোনো সমস্যা নাই, কিন্তু হুজুর কেন একটু বললো? এরে বাবা, এই দেশে যদি জিব্রাইল আলাইহিস সালামরেও 6 মাসের লাগিয়ে না ইমামতি করতে দেওয়া হয়, 6 মাস পরে জিব্রাইলের দোষ এই বাঙালি 100 দোষ বাহির হয়েছে। ঠিক আর আমি আসতে কই মানছে হই না, ওদের ভালো করে বুঝার বিষয় এগুলা। আলেমদের সাথে যদি আপনি লাগেন, আলেমদের সাথে এই দেশে যারা লাগছে, কিছু মানুষ বিষয় তো আপনি জানেন যে হ্যাঁ আলেমের সাথে কোনো জায়গায় কথা হইলে চাষটলে বইলে হুজুররা দেশ খাইছে, এবার স্বাধীনতার পরের থেকে আমরা কি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় গেছি? ফ্যাক্টরি কোনোটা আমগর দখল আছে? মসজিদের সরকারি ভাবে 4 বছর আগে 5,000 টাকা দিয়েছেন শেখ হাসিনা, এই 5,000 টাকার লাগিয়া মসজিদ কমিটি এইটা আনিব না ইমাম সাহেব নিব, এর লাগে বাংলাদেশে 13,000 ইমামের চাকরি গেছে 5,000 টাকার লাগে, 5,000 টাকার লেগা। তা আপনারা কি মনে করেন আমাদেরকে কি স্বাধীনতা দিতেছে? অথচ ইমাম হওয়ার জন্য প্রথম শর্ত হইল এই ব্যক্তিকে স্বাধীন বানাইতে হইব। কি বানাইতে হইব? এখন যদি আপনি মনে করেন যে হুজুর তো প্রত্যেক দিন আয়া আমার মার কবরের পাশে দহরে আল্লাহ অমুক সভাপতির মারে তুমি জান্নাতুল জান্নাত কি মামুর বাড়ির আবদা কথা বলেন, মনে হয় যে দহলে জান্নাত পাবেন, জীবন ভরে আপনি আকাম কুকাম করলেন, উল্টা পাল্টা চললেন, মানুষের উপরে জুলুম করছেন, আপনি স্থানীয় দেখা বারাটিয়ার বাড়ির উপর দিয়ে আরেকজনের বাড়ি করছে, তার বাড়ির উপর দিয়ে আপনার বাড়ির পানি ছাইড়া দিয়েছেন, বৃষ্টির সময় যাইতেছে, এই বেচারা কাউরে কইতেও পারে না কিচ্ছু না, এই যে জুলুমগুলা করছেন এগুলোর হিসাব না দিয়ে খালি দোয়া হলে আপনি জান্নাতে যাবেন না? এইরকম জান্নাতের তো কামই হইতো। আর হুজুররাও কি মা দাওয়াত খাওয়ায় 100 টাকা দেয়, দহরে 100 টাকা দর বিনিময়ে 14 গোষ্ঠীরে জান্নাতে পাঠিয়ে দেয়। কে আমি 100 টাকা কি পাওয়া যায় আপনি এরম বা দহর ভাই কথা কয় না, আমার আসতেছে এটা মাংনা পাইতেছে দেখি তুমি এই অবস্থা, মাংনা পাইতেছে দেখি এই অবস্থা। নইলে যদি আপনার ভিতরে যদি গায়রত থাকতো, আমার যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে আজকে যদি দাওয়াত দেয়, আমার দাওয়াত না থাকলেও তার বাদ যাইতাম না, হ্যাঁ আমি কয়ে দিতাম দাওয়াত আছে, ও নাম না কইতেন হুজুর আরে ভাই আজকে যদি হ্যাঁ আমার লগে লগে বলার লগে লগে ফায়া যা, তা আগামী দিন ঠিকই কামড়াই করবো। আর যদি 3 দিন ঘুরে হেরে আমার একবার দাওয়াত দিতে হয়, আগামীতে আইলে 1 সপ্তাহ আগে জানাইবো হুজুর কি আগামী সপ্তাহ আমার বাড়িতে দাওয়াত আছে, যদি একটু কষ্ট হলে অন্যদিকে দাওয়াতটা না রাখলে ভালো হয়, এভাবে বলবে। কথা বুঝেন না কথাটা? আপনারা কইলো আর আপনি ধর্মে গেলেন না, গায়রতলা কি হইলেন ভাই? গায়রতলাটা আপনি কিভাবে হইলেন? এই কারণে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ যারা মসজিদ কমিটির দায়িত্বে আসবে, 1 নম্বর শর্ত হলো আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে। শর্ত কয়টা? 1 নম্বর শর্ত আল্লাহ বলতেছেন মান আমানা বিল্লাহ ওয়া আকামাস সালাহ। 2 নম্বর শর্ত আল্লাহর পক্ষ থেকে যেই ব্যক্তি মসজিদের দায়িত্বে আসবে এই ব্যক্তির জন্য 2 নম্বর শর্ত হলো ওই ব্যক্তি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। যদি 5 ওয়াক্ত নামাজ কোনো কারণে জামাতের সাথে আদায় করতে না পারে, বাড়িতে হলেও ওই ব্যক্তি ন্যূনতম নামাজগুলো আদায় করবে। আল্লাহ বলেন যেই ব্যক্তি নামাজ আদায় না করবে এই ব্যক্তির জন্য আমার মসজিদের খাদেম হওয়ার কোনো সুযোগ নাই। এটা কয় নম্বর শর্ত? তাইলে 1 নম্বর শর্ত কি হলো? জোরে কই ঈমান আনুর লাগবে। 2 নম্বর ওয়া আকাম
আকামাস সালাহ, নামাজ কায়েম করুন লাগবো। 3 নম্বর আল্লাহ কইতেছে ওয়া আতাজ যাকাত, কি করুন লাগবো? আল্লাহ কইতেছে বছরান্তে হিসাব করে যাকাতগুলো কি করতে হবে? আদায় করতে হবে, নির্দেশ কার? কিন্তু আমগো দেশে ঈদের সময় আইলে দেখবেন ওই যে 150 টাকা 300 টাকা দামের কাপড় কিনে হাইরা মাইক মারে, উমুকের বাদ যাকাতের কাপড় দেওয়া হইব, সবাই আইবেন কেরে? যাকাত কি ইমাম সাহেব মসজিদ কি কোনো সময় আমগর বাড়ি যা? কথা কয় না। মসজিদের কাছে আমরা নামাজ পড়ি, কথা ঠিক না বেটি? ইমাম সাহেব যদি আমগর বাড়ি বাড়ি যায় নামাজ পড়ে আল্লাহ তো ইমাম সাহেবের জিন্দিগি এমনি বরবাদ হয়ে যাইতো, কথা ঠিক না বেটি? আল্লাহর নির্দেশ ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, আল্লাহ বলেন যাকাত দিবা। যাকাত দিবা মানে যেই ব্যক্তি প্রাপ্য এই ব্যক্তির কাছে তুমি তার বাড়িতে যায় পৌঁছায়া দিয়ে আসবা, এটাই সুন্নাত। বলেন এটাই কি? এটাই শিআর ইসলাম, এটাই ইসলামের শিআর, সৌন্দর্য এটা। আপনি যেই ব্যক্তি যাকাত প্রাপ্য ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে খুঁজে দিয়ে আসবে। তাইলে 1 নাম্বার মান আমানা বিল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, কয়টা শর্ত হইল? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলতেছেন আল্লাহ ছাড়া ওই ব্যক্তি কাউকে ভয় করতে পারবে না। তাইলে ভালো করে বুঝছেন কিন্তু কথাটা, শেষে ফেঁস দেয়া কি ফেঁস অফারটা শুন ভালো করে বুঝুন যে সার্কেল তো আমি দিতেছি না, আল্লাহ দিতেছে। মামলা যদি কোনোটা করবার হয় আল্লাহর নামে করবেন, আমি খালি আয়াতের তর্জমা করতেছি। কয় নাম্বার কোন? সূরা তওবার, সবাই আমার লগে কোন? সূরা তওবার 17 আর 18, এই 2 আয়াতের তর্জমা করছি। এই 2 আয়াতের কি করতেছি? আজকে যাইবেন বা দিতে চাইয়া এই আয়াতের তর্জমাটা খুলবেন, গুগলে সার্চ দিবেন 17 আর দেখবেন ফেলফেলায় আল্লাহ তর্জমাটা দেয়া দিব, তখন দেখবেন আল্লাহ কি শর্ত দিছে। 1 নাম্বার শর্ত ঈমান আনতে লাগবো, 2 নাম্বার শর্ত নামাজ পড়ুন লাগবো, 3 নাম্বার শর্ত যাকাত দেন লাগবো, 4র্থ নাম্বার আল্লাহ ছাড়া কাউরে ভয় হরুন যাইতো না। আল্লাহ ছাড়া কাউরে কি করুন যাইতো না। আল্লাহ কয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে ইমামকে এটা অভয় দিতে হবে। হুজুর মসজিদের মিম্বর থেকে যেভাবে হক কথাগুলো বলতে হয় এভাবেই আপনি বলবেন। যদি কেউ বাধা দেয় আমরা মসজিদ কমিটি আপনার পক্ষে আছি, কথা ঠিক কি ঠিক না বলেন? নেতা কইল যে তোমার মসজিদের ইমাম তো খালি আমগর বিরুদ্ধে কো, অমুকের বিরুদ্ধে কো, আমনে কইলেন হুজুর আমনের রাহুন যাইতো না, অমুক নেতা কইছে আমনে যদি তাহুন তাইলে আমগর মসজিদও সহযোগিতা হতো না। যেই বেড়া নেতার উপর ইমান আছে এই মসজিদের নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও নামাজ হইতো না। ইসলাম কি মামুর বাড়ির আবদার মনে করছেন? যেমনি ইচ্ছা আমনে হেমনে চালাইলেন। এই ওয়াজগুলো হয় না কেন জানেন? কারণ এই ওয়াজগুলো যদি আমি এমদাদ ভাই করে আল্লাহ তো করবেন এমদাদ ভাই যাবো, এর লেগে আমি করতেছি, কারণ আমি সারি হরি না, আমারটা করতে খাইবা। বেশিতে বেশি হল না আমার করবেন যে হুজুর এই দেশের যে বাসায় বাড়া থাকতেছেন এটা ছেড়ে দিন, গেলাম গা, সমস্যা কি? আমার রিজিক পুরা দুনিয়ার ভিতরে আছে, বুঝেন না? 3টা রাষ্ট্র ঘুরে হবির বাড়ি খাইতেছি, তার মানে দুনিয়া ঘুরার কোনটা বাহির রাখছি না। তা আমার আর কথা নি ঠকাইবেন না জিতাইবেন। আল্লাহ যেহানি আমার জিতাই দিছে এর সে বড় জিতানোর আরো কিছু আছে। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এতক্ষণ মসজিদ কমিটির ওয়াজ, এখন আর ইমাম সাহেবদেরকে নিয়ে ওয়াজ করি। যেই সমস্ত ইমাম সাহেবরা মনে করে আমার যদি মসজিদের মিম্বর চলে যায় আমি কোত্থেকে খাবো, 1 নাম্বার এই ইমাম সাহেবের ইমানের ভিতরে দুর্বলতা আছে। ইমাম সাহেবের মনে করতে হবে ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিকের ফয়সালা হয় আসমান থেকে, কথা ঠিক না বেঠিক? রিজিকের ফয়সালা যদি আসমান থেকে হয়, কোন মসজিদে আমার রিজিক বরাদ্দ আছে নির্ধারণ কে করে রাখছেন? আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ কয় তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, লা ইয়াহতাসিব, আল্লাহ কয় হিসাব ছাড়া আমি রিজিক বাড়ায় দেব। কথা কয় হিসাব ছাড়া কি করা? কাল্লা এক জায়গায় গেছি মাহফিল দেওয়ার কথা আছে না, 8,000 টাকা দিয়ে দিছে 12,000 টাকা। রিজিক কেডা দেয়? সুরে কোন রিজিক কেডা দেয়? আল্লাহ বলছে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবা, আসমান ফেরে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করব। কিভাবে রিজিকের ব্যবস্থা হইব? মাহফিল হইব, বিবারিয়ার থেকে হাশেমি সাহেব আইব, এই দেশে আওয়ার পরে হুজুররা 50,000 টাকার বাজার করে হেবেটার লাগে খাবার রেডি করব। এইটাই আল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আসমান ফেরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। সূরা কোন সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার আগে মজবুত করেন, চাকরি গেলে খাওয়াবেন কে? আরো জোরে বলতে হবে কে খাওয়াবেন?
বলতেছেন যেই ব্যক্তিগুলো মসজিদের খেদমত করবে এই ব্যক্তিগুলোর ভিতরে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নামাজ পড়তে হবে, 3 নম্বর যাকাত দিতে হবে, 4র্থ নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। নির্দেশ কার? নির্দেশ কার? এখন আইন 1 মিনিটে কয়ে দেয় হুজুর আয়া বসে যেই সমস্ত বেড়ে না শুন যে মসজিদে আয়া মসজিদের ফুলুরটারে এবার টান দে, এবার টান দা, তারপরে বাতির আলুতে এমনি দেহে দুলা আছে না নাই? আছে না না? আমনে গদ্দে শোনাই মি আম গদ্দে সেই রকম মুসল্লি আছে আয়া হাইরা মসজিদটারে এমনি ডলা দে দেহে দুলা বালু আছে না না? তারা মনে হয় যে এটা বোধহয় ইমাম সাহেবের দায়িত্ব। আল্লাহর কসম করে বলি মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের টয়লেট পরিষ্কার করে হয়তো তিনি তাকওয়ার খাতিরে নিজেকে অহংকার মুক্ত করার জন্য নিজের ইচ্ছাই করলে করতে পারে, কিন্তু যেই ব্যক্তি ইমাম এই ব্যক্তি খাদেম, যেই ব্যক্তি ইমাম এই ব্যক্তি মসজিদের টয়লেট করে, এই মুসল্লিগর গায়রতহীন, এই মুসল্লিদের একজনেরও গায়রত নাই। কেন? কারণ মসজিদ পরিষ্কার করে ইমামের দায়িত্ব না। তুমি মসজিদ পরিষ্কার করা কার দায়িত্ব না? ইব্রাহিম নবী আর ইসমাইল নবী 2 বাপ পুত্রে আল্লাহ কইছে যে তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো। কি করো? বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ কাজ কি দিছে? বাইতুল্লাহ নির্মাণ করছো না? তো বাইতুল্লাহ নির্মাণ করার পর বাইতুল্লাহ ময়লা আছে নি? আল্লাহ আছে। তা আল্লাহ কইতেছে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাফেরে বানাইছে আল্লাহ সভাপতি, ফুতেরে বানাইছে সেক্রেটারি, ইসমাইল বানাইছে সেক্রেটারি, আর নবী ইব্রাহিম রে বানাইছে কি? সভাপতি। 2 বাপ পুত্রে আল্লাহ দায়িত্ব দিছে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন। আল্লাহ কয় মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারির 1 নাম্বার দায়িত্ব হলো আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন। তারা মসজিদ পরিষ্কার করব, যারা মসজিদ জিয়ারত করবার আইব, তওয়াফ করবার আইব, পাগল লাগবে। ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু দিবে সাজদা করবে তাদের কপালে যেন ময়লা না পড়ে, এই কারণে মসজিদ পরিষ্কার করব। নির্দেশ কার? তাইলে এখন বলেন এই আয়াতটা কোন হানো আছে? কয়ে দিতাম নি? কয়ে দিতাম? কয়ে দিলে আপনি করে বুঝতে সহজ দেব। এইটা 1 নম্বর ফারার 18 নম্বর পৃষ্ঠাত আছে। 1 নম্বর ফারার কয় নম্বর পৃষ্ঠা? 18 নম্বর পৃষ্ঠা। খুঁজা নেবেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম। আল্লাহ সভাপতির দায়িত্ব বাদ করে দিছে, সেক্রেটারির দায়িত্ব কি করে দিছে? এখন আল্লাহ কই মসজিদটা পরিষ্কার হইব কেডা? জোরে কই। এখন আল্লাহ আপনি নিজে প্রশ্ন করেন, আপনি যে মসজিদের দায়িত্ব নিছেন, আমি আল্লাহর কসম করে বলছি এমন অনেক মসজিদ কমিটি আছে যারা মসজিদ কমিটি হওয়ার কারণে জাহান্নামের মেহমান হইতেছে, কিন্তু নিজেরা কিছুই বুঝতেছে না। তারা তো মনে হচ্ছে আমি সভাপতি হয়ে গেছি, মাইকি হলুরে। আরে বেটা, প্রতিটা বিষয়ের জবাব কার কাছে দিতে হবে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন যিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ বলতেছেন সভাপতি আর সেক্রেটারি মসজিদ পরিষ্কার করবে। যেহেতু আমাদের মসজিদগুলোতে খাদেম থাকে, এই কারণে সভাপতি সেক্রেটারিটা জিম্মাদারি নাই ঠিক, কিন্তু ইমাম সাহেবকে কোনোদিন এই কথা জিজ্ঞাসা করার কোনো সভাপতির অধিকার নাই যে হুজুর মসজিদটা পরিষ্কার হইল না কেন? এই প্রশ্ন করার কি নাই? কোনো সুযোগ? নির্দেশকার আমি বানায় কইতেছি। আল্লাহ বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম, নবীরে আদেশ দিয়েছেন বাইতুল্লাহ পরিষ্কার করো। নবীরে যদি আল্লাহ আদেশ দিতে পারেন যে আমার ঘর পরিষ্কার করো, আপনি সভাপতি হয়ে কি হয়ে গেছেন আপনারে যে আল্লাহ আপনারে মসজিদ পরিষ্কার করো? মসজিদ যারা পরিষ্কার করতে পারে এটা বুঝতে হবে যে আমি সভাপতি হওয়ার পরেও আল্লাহ যেহেতু আমাকে মসজিদের খাদেম বানাইছে, তার মানে আল্লাহ আমারে কবুল করছে, তার মানে আল্লাহ আমারে কি করছে। আর যদি বুঝেন যে না মসজিদ কমিটি হওয়ার পরে আপনার ভিতরে একটা অহংকার ভাব আসে, হ্যাঁ এমদার সাহেব এটা করবো, এই আলেমদের সামনে মিয়া মাথা লড়াও, কিয়ামতের দিন এই আলেমের সুপারিশ ছাড়া তো তুমি জান্নাতে যাইবা দূরের কথা, আল্লাহ তোমার দিকে ফিরে তাকাবে, আল্লাহ তোমার দিকে ফিরে তাকাবে না। এই কারণে খুব সাবধান, খুব সাবধান। অনুরোধ করতেছি এই বিষয়গুলো খুব মারাত্মকভাবে খেয়াল করা, যে উলামায়ে কেরামদের সাথে যেন কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ না হয়। আজকাল তো এমন অবস্থা হয়ে গেছে যে ইমাম সাহেব যদি সোজা বা না বাইর করতে পারে, বেহাবা বাইর হরে। বেহাবা মানে বেটে নুলায় দেয়, হুজুরের লগে কথা ক লাগিয়া ফর এমনি হুজুরের বাইর করে দেয়। আপনারা এটা ফাইন না, কিন্তু আমি যখন শাহানে সাহাবা খতিব কাউন্সিলের ময়মনসিংহ জেলার দায়িত্বশীল ছিলাম, কত জায়গায় যায় দেখছি ইমাম সাহেবকে বাহির করার পিছনে পাশের মসজিদের ইমাম সাহেব দায়ী। পাশের মসজিদের ইমাম সাহেব কি দায়ী? কেন? কারণ তার বাইরে আঙ্গা ঢুকাইব,
তার বাইরে না ঢুকাইব। এইগুলো হইতেছে আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে গায়রত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে গায়রত দান করুক। যদি আমাদের ভিতরে গায়রত না আসে, একটা সময় আসবে পিটনি খাইতে খাইতে পিঠের চামড়া থাকবে না। এজন্য একতার মিনার স্থাপন করুন। যেখানেই কোনো আলেমের বিরুদ্ধে কেউ যাবে, একতাবদ্ধ হয়ে উলামায়ে কেরাম একতাবদ্ধের মিনার দাঁড় করাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এখন বলতে পারেন অমুকের সাথে আমার সম্পর্ক ভালো না, হে এই দেশের থেকে এলাকা তার মাদ্রাসা আছে, আমিও আর একটা মাদ্রাসা করছি। আরে ভাই, আপনি যদি দ্বীনের খেদমত করেন, আমার ঘর দ্বীনের খেদমত করার উদ্দেশ্যেই যদি মাদ্রাসা করেন, এমদাদ সব মাদ্রাসা করলে আমার সমস্যা কি? আমার তো খেদমত হইল। সিস্টুর বাজারের মাদ্রাসা আরো 10টা হলে আমার সমস্যা কি? সবাই রাবেতা মিল মোহাব্বত থাকতে হবে, যেন ইচ্ছা করলেই কেউ আমাদেরকে জোর করে ভাঙতে না পারে, ভাঙতে গেলেও যেন জিগায়া ভাঙতে পারে। কথা ঠিক ঠিক না বলে? সব ওয়াজ করলাম 1 মিনিটে। ইমাম বাহির করতে পারবেন 3 কারণে। কয় কারণে? সবাই আমার সাথে কোন ইমাম বাহির করা যাবে 3 কারণে। ইমাম বাহির করা যাবে কয় কারণে? 1 নম্বর কারণ, ইমাম যদি চারিত্রিক পদস্খলনের মতো কোনো ঘটনা ঘটায়। কি পদস্খলন বলেন? শর্ত আছে এখানে। এখানে কি আছে? শর্ত আছে। 3 জন ব্যক্তি এট এ টাইমে লাইভ দেখতে হবে যে হ্যাঁ ইমাম সাহেব এই কর্মটা করছে। বুঝেন নাই কথা? আমার বাড়িতে তো ফানি ভরার লাগে কত ব্যক্তি নিয়ে আইতারে। তাইলো আমার বেগমের লোক 1 ঘন্টা কথা কইলো, আমনে গেটের মধ্যে খারাপ দেখছেন যে বেটি ঢুকতেছে, আমনে মনে হচ্ছেন হুজুরের লোক ইয়া ফিরিত খেলতেছে। কথা সত্য না মিথ্যা? এরকম হয় কি হয় না? হয় মিয়া, এই দেশে অনেক হয়েছে এইরকম। এই কারণে 3 জন দেখতে হবে, 3 জন পুরুষ সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? পুরুষ সাক্ষী লাগবে। যদি তারা সাক্ষী দেয় যে হ্যাঁ ইমাম সাহেব এইরকম অপরাধ করছে, বাহির করতে পারবেন। 2 নাম্বার, মসজিদের দায়িত্ব দিচ্ছেন, সভাপতি সেক্রেটারি সবাই ব্যস্ত, কেশিয়ারও ব্যস্ত। মসজিদের টাকা ইমাম সাহেবের কাছে, কিন্তু ইমাম সাহেব এই টাকা আমানত রাখার চাইতে এটারে খেয়ানত করে নিজের পকেটে বইরালছে। এটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার, দেখবেন আগেকার দিনের অনেক ইমাম সাহেবরা আছে যে মসজিদ বালা আসেন না, এই কারণে একটা ইমাম রাখছে, ফরসই না, কিচ্ছু না। কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল জুনিয়া এটা হবির বাড়ি হয়ে গেছে। কি হয়ে গেছে গা? ওনার পুরান ইমামদা চলতো না, ফরাজ এই তো শুদ্ধ না, এই ইমামদা চলতো না, বালা ইমাম রাহুল লাগবে। এইরকম বিশেষ 3টা কারণে কেবলমাত্র শুধুমাত্র আপনি ইমামকে বাহির করতে পারবেন। এর বাহিরে আপনার সাথে মিলা চলছে না, আপনারা সালাম দিছে না, আপনার মার জানাজায় উপস্থিত হচ্ছে না, আপনার মাল লেগে নাম লয়ে দেওয়া হচ্ছে না, এটা ফালতু কারণে ইমাম সাহেব যদি বাহির করেন, ইমামের উপর জুলুম হবে। আর এই জুলুমের কারণে আল্লাহর কাছে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। কথাগুলো সবাই জাহানের মধ্যে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আলেমের সাথে হৃদ্যতা মিল মোহাব্বত থাকবে, আলেমকে হাদিয়া দিব, আলেমকে মোহাব্বত করব, যেন কিয়ামতের দিন আলেমের সুপারিশ নিয়ে আমি জান্নাতের বাসিন্দা হতে পারি। যা বললাম, যা বলতে পারলাম না, সকল কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, এবং এই কথাগুলো যেন আমাদের নাজাতের ফয়সালা হয়। আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল কওলু মিনাল্লাহ।